আমরা কি করে একটি ট্রাফিক অ্যাড রান করব? কি করে আমরা খুব ভালোভাবে এই ট্রাফিক অ্যাড রান করে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভালো একটা সেল আনতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 15 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি করে একটি ট্রাফিক অ্যাড রান করব? কি করে আমরা খুব ভালোভাবে এই ট্রাফিক অ্যাড রান করে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভালো একটা সেল আনতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো এবং একটা অ্যাড রান করব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো আজকের এই পার্টটা খুব নিখুঁতভাবে আপনারা শিখবেন এবং খুব ভালোভাবে আপনারা দেখবেন। আরেকটি কথা, আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ভালোভাবে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং শেয়ার অপশনে গিয়ে লাইক করে একটা রাখবেন। তো চলুন আজকের এই পার্টটা আমরা শুরু করি বেশি কথা না বলে। প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর যে ব্রাউজারে আমাদের গুগল গুগলে বা যে ব্রাউজারে আপনাদের ফেসবুকটা লগ ইন করা থাকবে আমরা সেই ব্রাউজারে চলে যাব। আমরা প্রথমে সেই ব্রাউজারে চলে গেলাম। আসার পর এখান থেকে ফেসবুকটাকে আমরা ওপেন করি। ওপেন করার পর এখান থেকে আমাদের ফেসবুক পেজটাকে আমরা সুইচ করব। এখান থেকে আমরা ফেসবুক বিজনেস পেজটাকে আমরা সুইচ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে আসার পর গো টু অ্যাড ম্যানেজার, এখানে আমরা চলে যাব। কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা লোড হবে। হুম আমরা এখান থেকে আমরা এটাতে এটা সেটিংস আমরা করতেছিলাম, আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু দেখিয়েছি আমরা কিন্তু এখান থেকে অ্যাড রান করবো না, আমরা কোনখান থেকে করবো এটা কিন্তু সামনের ক্লাসে দেখিয়েছি। তো আমি এখান থেকে দেখাচ্ছি, আমি এখন ওইখান থেকে না গিয়ে এখান থেকে এখন করতে পারবো। হুম আপনারা ওইখান থেকে অ্যাডটা রান করবেন। তো এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত আমরা এই পেজটার সম্পর্কে আমরা বুঝছি। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাড সেট নেম। এখানে অ্যাড সেট নেম আপনাকে কি দিতে হবে? এখানে অ্যাড সেট নেম আপনাকে ডারাজ, এখান থেকে ডারাজ আমরা নামটা দিয়ে দেবো, আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আসি, কনভার্সন। কনভার্সন কি জিনিস? এখানে কনভার্সন মূলত হচ্ছে রূপান্তর। রূপান্তর কি জিনিস? রূপান্তর হচ্ছে আপনি যে এই অ্যাডটা হুম আপনি তো অ্যাডটা রান করবেন, ঠিক আছে? আপনি এই অ্যাডটা রান করবেন কি উদ্দেশ্যে আপনাকে আগে বুঝতে হবে। আমরা যেই ইয়াটাতে কাজ করতেছিলাম, এই দারাজের এই ইউআরএলটাতে আমরা হচ্ছে একটা হুডি প্রমোশন করব, বুস্ট করব বা অ্যাড চালাবো। তো এটার জন্য আমাদের যেহেতু ওয়েবসাইট আছে, আমরা কিন্তু ওয়েবসাইটে সেলার রাখবো, বাট এটা কিন্তু ওয়েবসাইট, ডারাসটা কিন্তু একটা ওয়েবসাইট। তো এটা আমরা সেলার রাখবো। এরপরে এখন বায়ারে যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা কি করবেন? আপনারা হচ্ছে মেসেজ এখানে ক্লিক করে দিবেন। সেন্ড ট্রাফিক টু মেসেজ ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। মানে আপনাদের ওয়েবসাইট নাই, বাট আমরা কিন্তু একটা অ্যাড রান করছি। তো আমাদেরকে যারা এই অ্যাডটা দেখবে, এই অ্যাডটাতে ক্লিক করে আমরা আমাদের কোথায় যাবে এবং কি করে এই অ্যাডটার যে প্রোডাক্টটা থাকবে সেটা পারচেজ করবে। তো এটার জন্য মূলত যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি কি মেসেজ। হুম তো তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে হচ্ছে ইনস্টাগ্রাম ও ফেসবুক সেন্ড ট্রাফিক টু অ্যান ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক পেজ অর। তো এখানে মূলত হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ও হচ্ছে ফেসবুক পেজে আপনারা নিয়ে যেতে পারেন। তারপর হচ্ছে আপনার যদি ওয়েবসাইট না থাকে, তারপর হচ্ছে কল, বাট কল দিলেই তো আমরা হচ্ছে আমাদের টাকা কাটে। বাট আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে ওয়েবসাইট আপনারা রাখবেন। আচ্ছা, এখন মনে করেন আপনার কাছে আসছে ইউটিউবের বা ফেসবুকের ভিডিও প্রমোশন করবে,
ইউটিউবের ভিডিও কি করে প্রমোশন করব, আমরা হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা করব। বাট এখন আপনি হচ্ছে একটা আপনার এই প্রমোশনটা করবেন, যে কি বলে আপনার একটা ভিডিও প্রমোশন করবেন, বাট আপনি এখন কি চুজ করবেন আমাকে বলেন। তোমরা কে কে ক্লাসে আসো, আসো, এখন আমাকে আগে বলো। হুম, ঠিক আছে। আচ্ছা, কল কেন রাখবা? কল রাখার উদ্দেশ্য যদি তোমার বায়ার যদি কল রাখছে তাহলে কল রাখবা, ওকে। তো এখন যেটা বলতেছি আমি, এখন বলতেছি যে ইউটিউবের যদি কোনো ভিডিও বা ফেসবুকের কোনো একটা ভিডিও আপনার প্রমোশন করতে চান, তাহলে ওয়েবসাইট আপনারা সিলেক্ট করবেন। আমরা মূলত ওয়েবসাইটটাকে সিলেক্ট করলাম। ওয়েবসাইটটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে যদি স্ক্রল করি, এখানে হচ্ছে পারফরমেন্স কল। পারফরমেন্স কলটাতে আমরা 4টা পারফরমেন্স কল দেখতে পারবো। একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার ল্যান্ডিং পেজ ভিউ, এখানে হচ্ছে উইল দেয়ার টু সিলেক্ট show you ad to the people most likely to the view। এখানে ওরা বলতেছে যে আমরা আপনার বিজ্ঞাপনগুলি এমন লোকদের দেখাবো, দেখানোর চেষ্টা করব যাদের আপনার বিজ্ঞাপন করার ওয়েবসাইটটা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে আপনার যে পেজটা, এটা কিন্তু খুব ভালো বা নিখুঁতভাবে যেই আপনার যে মানুষ এই পেজটা খুঁজবে বা যে জিনিসগুলো খুঁজতেছে তাদেরকে রিকমেন্ড করে দেখাবে। এখানে বলতেছে ম্যাক্সিমাম নাম্বার লাইক এবং ক্লিক। তো এইখানে হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে বা হচ্ছে কোথাও যদি ক্লিক বাড়াতে চান, আমি রিকমেন্ড করি আপনারা ওইটা সিলেক্ট রাখবেন। হুম আপনি এটা সিলেক্ট রাখবেন, আপনারা এটাও সিলেক্ট রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলবো, তারপর হচ্ছে নিচে আরো 3টা আছে, এটা হচ্ছে রিচ, কনভার্সন, ইমপ্রেশন, রিচ কি এটা সম্পর্কে আমি বলছি। রিচ কি, ইমপ্রেশন কি, কনভার্সন কি, এটা আমি সম্পর্কে বলছি। সবকিছু আপনারা জানেন। তাহলে আমি আর এটাতে হাত দিচ্ছি না। আপনারা আপনাদের হচ্ছে গোলটা আগে আপনারা জেনে নেবেন। নেওয়ার পর আমরা এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার, হুম ল্যান্ডিং পেজ ভিউ এটা আমরা রাখবো। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল্ড, এটা আমরা করতে পারবো না। এটা যেভাবে আমাদের থাকবে আমরা সেভাবে রেখে দিব। তারপর হচ্ছে এটা আমাদের যেভাবে থাকবে, হুম রুলস, তো আমরা এটা এভাবে রাখবো। আমাদের মডেল যেভাবে থাকবে আমরা সেভাবে রাখবো। আচ্ছা, এখন আসি, এগুলো যেভাবে আছে আমরা একটাতে হাত দেবো না। এখন আসি বাজেট শিডিউলে। বাজেট শিডিউল আমরা কিন্তু এখান থেকে বাজেট শিডিউল করে দিছি। কোথায় আমরা যদি নিচে স্ক্রল করি, আমরা কিন্তু এখান থেকে বাজেট শিডিউল করে দিছি। এখানে হচ্ছে ক্যাম্পেইন হাইয়েস্ট ভলিউম, এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের এইখানে কিন্তু বাজেটটা এখান থেকে দেখাবে। সরি, আমরা যদি এখানে যাই, এখানে আমরা যদি একটু স্ক্রল করি, আমরা এইখান থেকে দেখতে পারবো বাজেটটা। হুম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ সেট ডেইলি, ক্যাম্পেইন বাজেট $35, আমরা এটাই রাখছি। এইখানে আমরা হাত দেব না, এটা যেরকম আছে আমরা সেরকমই রাখবো। এইট সেট সেট স্পেন্ডিং লিমিটেড, এটা আমাদের যেভাবে আছে নন এডেড, এটা আমরা এভাবে রাখবো। এখন শিডিউল স্টার্ট ডেট কি, এখন মনে করেন যে আপনার বায়ারের এই যে অ্যাডটা এই আমাদের এই ফেসবুক পেজের সাথে বা এই অ্যাডের সাথে কানেক্ট করা আছে, ফেসবুক পেজের সাথে যে কার্ডটা অ্যাড করা আছে, অ্যাড অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা অ্যাড করা আছে। তো মনে করেন তার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, বাট আপনারা এইখান থেকে শিডিউলের ডেটটা আজকে করে দিলেন, কিন্তু এটা শেষের ডেট আপনারা দিলেন না। তখন কিন্তু আপনাদের যে বায়ারের টাকাগুলো আছে ওই অ্যাড অ্যাকাউন্টে প্রতিদিন কিন্তু $30 কাটতে থাকবে, কাটতে থাকবে, কাটতে থাকবে। বাট এমন এক পর্যায়ে চলে আসবে যে পর্যায়ে গিয়ে টাকা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত অ্যাড আপনার বন্ধ হবে না। তো এটা আমি রিকমেন্ড করি খুব গুরুত্ব সহকারে, যেটা আপনাকে এই জায়গাটাতে খুব ভাবে আমি রিকোয়েস্ট করে বলবো। আমার যারা স্টুডেন্ট আপনারা এমনভাবে এটা এইখানে বুঝবেন যেন বায়ারের আমরা ক্ষতি না করি। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, ইনডেট, এটা আমরা দেখবো। আগে হচ্ছে স্টার্ট ডেটটা আমরা দেখবো। স্টার্ট ডেট, এটা ইনডেট মানে হচ্ছে শেষ কোন দিন হবে। আচ্ছা, এটা সম্পর্কে বলার জন্য আমি প্রথমে এখানে ফেব্রুয়ারি, মনে করেন আজকে ফেব্রুয়ারি, আচ্ছা ফেব্রুয়ারি আজকে হচ্ছে 2 তারিখ। তো আমি যদি এখানে 3 তারিখ করি, মনে করেন এখানে আমি 5 তারিখ থেকে আমার এটা শুরু হবে।
কয়টার সময় শুরু হবে? 12টার সময় শুরু হবে। আচ্ছা, আমি 12টার সময় দিই। 12টা, 12টা, 12টা দিয়ে 00, হুম। আচ্ছা, এএম এ দেখাবেন না পিএম এ চালু করবেন সেটা আপনার ব্যাপার, হুম। আচ্ছা, আমি চাই যে আমার এই অ্যাডটা সকাল 9টার সময় চালু হোক। চালু হওয়ার পর এইখান থেকে, ঠিক আছে। তো এখন এখানে আমরা আমার এই অ্যাডটা রান করবে মূলত 5 তারিখে, ফেব্রুয়ারি 5 তারিখ 2026 সাল 9টার সময় এএম এ, দিনে এটা চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। যদি আপনার আপনার আপনি যদি আপনার ফেসবুক, আপনার কোনো প্ল্যাটফর্মে যদি আপনি না ঢুকেন, তবু এটা অটোমেটিক রিকোয়ারমেন্ট ভাবে চালু হয়ে যাবে। তো ইন ডেট আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমরা ডেটটা বা যেই দিন আমার এই অ্যাডটা শেষ হবে। আচ্ছা, এখন শেষ হবে কোন দিন এটা বলার জন্য আমি বায়ারের এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে দিবেন, কিন্তু আমি আপনাদের রিকোয়ারমেন্ট করব যে যদি একটা বায়ার অ্যাড রান করতে চায়, হুম, তাহলে তা তার যদি বাজেট কম থাকে ঠিক আছে, বাট সে যদি 1 সপ্তাহ একটা অ্যাড রান না করে তাহলে তার অ্যাডের রেজাল্টটা খুব ভালো হবে না, খুব একটা ভালো হবে না। তাই তাকে বলবেন যে স্যার, আপনার অ্যাডের রেজাল্ট নিম্নত ভালো করার জন্য আপনাকে 1 সপ্তাহ, আপনাকে এই অ্যাডটা অবশ্যই ভালোভাবে রান করতে হবে, তাহলে আপনার এই অ্যাডের ভালো একটা পারফরমেন্স পাবেন। তো মনে করেন আমি 5 তারিখ থেকে শুরু করব, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তারিখে আমার এই অ্যাডটা শেষ হবে, আমি এখানে দিয়ে দিলাম। অ্যাডটা শেষ হবে আমার হচ্ছে 12টা AM এ। দেওয়ার পর এটা এভাবে রাখবো। রাখার পর আমরা যদি নিচে একটু স্ক্রল করি, নিচে স্ক্রল করার পর এখন আমরা এখান থেকে দেখতে পারবো বাজেট শিডিউল। আমরা যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট, তো আমরা এইটাতে হাত দেবো না, এটা যেভাবে আছে আমরা সেভাবে রাখবো। অডিয়েন্স, অডিয়েন্স দেওয়ার জন্য আমরা মূলত নিচে যদি আসি, লোকেশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা এখন লোকেশনটা আমাদেরকে দিতে হবে। এখন বলবেন ভাইয়া লোকেশন যে দিব, লোকেশন দিলে আমরা মনে করেন যে ভাইয়া আমাদের একটা পুরো বাংলাদেশ আমরা রান করতে চাই, আমরা কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। কার কার কি কোশ্চিন আছে, এই এই আর কি বলে উপরে যতটুকু বুঝালাম একটু বলে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, এখন সবাই বুঝছেন তো? হুম। তো এখন হচ্ছে আমরা লোকেশনে আসি। লোকেশনে এখানে আসার পর আমরা এখানে আসার পর তিনটা জায়গায় তিনটা জিনিস দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান, এখানে হচ্ছে একটা, হুম, দুইটা, হুম, দুইটা আমরা দেখতে পাচ্ছি। দুইটা দুইটা আমাদের দুইটার কাজ কি? আমরা যদি ইনক্লুড রেখে দিই, হুম, ইনক্লুড যদি রাখি, তাহলে আমরা যে দেশটাতে দেখা যাচ্ছে আমরা সেই দেশটাকে কালেক্ট করতে পারবো। মনে করেন আমি পুরো বাংলাদেশ দেখাতে যাচ্ছি, হচ্ছে BANG বাংলা, বাংলাদেশ, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আপনি বলবেন বাংলাদেশ তো সিলেক্ট করলাম, হুম, এখন আমি ইয়াতে মনে করেন খুলনা দিনাজপুরে দেখাবো না। এটা কিন্তু হয়, অনেকেরই হয়, এরকম বায়ার আমরা পাবো। সে ইউনাইটেড স্টেজে দেখাবে, কিন্তু আবার নিউ ইয়ারকে দেখাবে না। তখন আপনারা কি করবেন, এখান থেকে গিয়ে এক্সক্লুড করে দেবেন। এক্সক্লুড মানে বাদ দেওয়া। দেওয়ার পর এখানে সার্চ করলাম আমি দিনাজপুরে যেহেতু। আচ্ছা, এই ডারাজটা বাংলাদেশটা কেন দিলাম, কারণ হচ্ছে আমরা ডারাজ, তো ডারাজ হচ্ছে গোটা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকে, তো আমি হচ্ছে বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের যে কোনো লোকেশন অনুযায়ী আপনারা এটা করে নেবেন বা প্র্যাকটিস করে নেবেন, আর আপনারা যখন বাইরের কাজ করবেন খুব ভালোভাবে একটু দেখে নেবেন। তো আমি হচ্ছে দিনাজপুর, আচ্ছা, দিনাজপুর দিলে কম হবে, বাট ঢাকা আমরা দিই, ঠিক আছে? কে ঢাকা, ঢাকা সিটি, এখানে বলছে ঢাকা সিটি, বাংলাদেশ, হ্যাঁ, এটাই আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের এই ঢাকা সিটিতে তারা কিন্তু দেখাবে না, তারা পুরো বাংলাদেশ দেখাবে, বাট তারা ঢাকা সিটিতে দেখাবে না। ঢাকা ঢাকা সিটিতে দেখাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি
আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে আপনারা হয়তোবা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে 25 মাইল, এখান থেকে হচ্ছে মাইলেজটা আপনারা কমিয়ে নিতে পারবেন, বাড়াতে কমিয়ে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখান থেকে এখানে এতটুকু আসে, যদি আপনারা বাড়ান, হুম, একটু কমান, এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনারা আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা করে নেবেন। এখন আরো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন আসবে। ব্রাউজে আমরা যদি ক্লিক করি, ব্রাউজে আসার পর এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, ব্রাউজ পরে আমরা দেখবো। আগে যদি অ্যাড লিঙ্ক, হ্যাঁ, এটাতে আমরা যদি ক্লিক করি, এক্সক্লুড আর ইনক্লুড তো আমরা দেখলাম। এটা থেকে যদি আমরা আসি, আচ্ছা, সমর অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। বাট এখানে আরো একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বায়ার কখনো আমাদেরকে দিবে, কোড দিবে। তো আমরা কোডটা কোথায় বসাবো, সেটা দেখার জন্য আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে কোড দিতে পারি, কোড দিয়ে আমরা একদম ইয়াতে যাইতে পারি। আচ্ছা, এখন ফেসবুক আপডেট করছে, আমি একটু দেখি। তো আমরা যদি স্ক্রল করি, আমরা কিন্তু শো মোর অপশনে যদি ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে এইজ এর এজটা সিলেক্ট করতে পারবো, বাট এখান থেকে আমরা করব না। আমরা যেহেতু এক্সপার্ট হিসেবে কাজ করব মার্কেটিং এর, তো আমরা নিচে একটু স্ক্রল করে আসবো। আমি হচ্ছে আগে এক্সক্লুডটা কেটে দিই, এখান থেকে ঢাকা এক্সক্লুডটা কেটে দিয়ে এখান থেকে নিচে স্ক্রল করে এসে এখান থেকে দেখতে পারবো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এখানে আমরা যদি ক্লিক করি, এখান থেকে দেখতে পারবো, হুম এখান থেকে আমরা আমরা এটাতে সিলেক্ট করব লিমিটেড দ্য রিচ অফ ইয়োর অ্যাডস। আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এজটা এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে এজটা আপনারা জেনে নেবেন আপনাদের বাইরের কাছ থেকে। যদি সে ফেসবুকে রিল ছাড়ে, এটার উপর সে কিন্তু বুঝতে পারবে যে তার কত কি দেখতেছে, ওমেন দেখতেছে না মেন দেখতেছে, সে কিন্তু দেখতে পারবে। এজটা তাদের কাছ থেকে জেনে নেবেন। আমি রিকোয়ারমেন্ট করি যে এটা মূলত আমাদের মতো 15 বছর, 15 বছর, আচ্ছা 18 বছর থেকে, হুম 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। আচ্ছা, 18 বছর এখানে দিব, সরি, এ পাশে আমরা 18 দিব, এখানে আমরা 40 দেব। এখানে দিলে মূলত কি হয়, এখানে দিলে মূলত আমাদের এটার রেজাল্টের সংখ্যাটা অনেক ভালো হয়। ওকে, এখন এখান থেকে জেন্ডার আমরা অল করে দিব, অল জেন্ডার করে দেবো। আচ্ছা, এখান থেকে আমরা এখন যে আমরা অডিয়েন্সকে টার্গেট করব, সেটার জন্য আমরা দুইভাবে টার্গেট করতে পারি। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অডিয়েন্স ডিটেল টার্গেটিং। এখান থেকে নাম্বার ওয়ান, এখানে হচ্ছে ব্রাউজ দেখাচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু এখানে আরেকটা দেখাচ্ছে। আমরা এখানে যেটা লিখে সার্চ করব, আমরা কিন্তু এখান থেকেও আবার অন্যভাবে তাদের টার্গেট করতে পারবো। তো এখন হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হুডি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটা লিখে সার্চ করি হুডি, এখানে যদি আমরা হুডি লিখি, তাহলে এখানে যখন আমরা হুডি দেব, হুডির সাইজও আছে, বাট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নিয়ে নেব। এখানে হুডি আমরা হচ্ছে মূলত 4 থেকে 5টা নিয়ে নেব। এখান থেকে হুডি আবার লিখবো, কন্ট্রোল ভি করে দিলাম। হুডির সাথে কি যায়, আচ্ছা হুডি আমি দিয়ে দিলাম। আপনারা এখান থেকে আরো অনেক ভালোভাবে দেখে নেবেন। দেখে নিয়ে এখানে 4 থেকে 5টার বেশি বসাবেন না। তো আমি যদি ব্রাউজ অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা আরো অনেকভাবে টার্গেটিং করতে পারি। যারা হচ্ছে এডুকেশন, মানে হচ্ছে যারা পড়াশোনা করে তাদেরকে শুধু টার্গেট করতে পারি। লাইভ লাইভ ইভেন্ট, লাইভ ইভেন্ট থেকে আমরা করতে পারি আরো অনেকভাবে টার্গেটিং করতে। বাট আমি যেটা রিকমেন্ড করি, আমরা আপনাদের এখানে নিস্ট যেটা সেটা লিখে এখানে সার্চ করবেন, 4 থেকে 5টা এখানে কিওয়ার্ড বসিয়ে দেবেন। বাট আপনার চ্যাট জিপিটির হেল্প নিয়ে কিওয়ার্ডগুলো নিতে পারেন। তো আমরা যদি নিচে একটু স্ক্রল করি, এখান থেকে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজটা দেওয়ার জন্য এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে রান করবো, আমরা বাংলাদেশে দিতে পারি।
আবার ইংলিশে দিতে পারি। আমরা এখানে যদি বাংলায় লিখি, বেঙ্গলি BNGLI, আসতেছে না কেন? বাঙালি চলে আসছে, BE হবে। ইংলিশে আমরা যদি লিখি, ইংলিশ অল দিব, কারণ USA UK অনেকে আছে। তো এইখান থেকে এখন আমরা যেগুলো দিলাম, একবারে এইখান পর্যন্ত সব যে আমরা লোকেশন বলেন, লোকেশন বলেন, এজ বলেন, জেন্ডার বলেন, এখানে আপনারা যে কিওয়ার্ডগুলো দিলেন 5টা, এখান থেকে সাইজও নিতে পারবেন। তো এতগুলা যে আমরা দিলাম, দেওয়ার পর আমরা কিন্তু এটা সেভ করে রাখতে পারি। সেভ করলে কি হবে, আপনারা যদি বারবার এটা প্রতিদিন যদি রিটার্ন করেন, আপনি যদি এটা সেভ করে রাখেন এখানে, আপনাকে আর প্রতিনিয়ত লোকেশন সিলেক্ট করতে হবে না, এজ দিতে হবে না, ল্যাঙ্গুয়েজ দিতে হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে কিওয়ার্ডগুলো দিলে সার্চ করলেন, সেগুলো আর আপনাকে বারবার দিতে হবে না। বাট আমি এটা সেভ করতেছি না, আমি প্রতিদিন তো এটা রান করবো না। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা প্রতিদিন যদি রান করেন তাহলে সেভ করে রাখবেন, আপনাদের সুবিধা হবে। তো এখন যদি আমরা একটু নিচে স্ক্রল করি, এখানে আমরা দেখতে পারবো, এইখানে আমরা হচ্ছে অ্যাডে যদি আমরা এইখানে অ্যাড ট্রান্সপারেন্সি, এটা দ্বারা আমার কোনো কাজ নাই। কাজ আমাদের এখানে প্লেসমেন্টে এসে আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাকাউন্ট কন্ট্রোলস, এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা নিচে একটু স্ক্রল করবো। এখন এখান থেকে আপনাদের অত্যন্ত গুরুত্বভাবে এইভাবে জিনিসটা দেখতে হবে। দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, নাম্বার 1, এখানে হচ্ছে আপনি ফেসবুকে দেখাবেন না ইনস্টাগ্রামে না মেসেঞ্জারে না হচ্ছে এই অপশনগুলোতে দেখাবেন, সেটা আপনার ব্যাপার। তো আমি মনে করি শুধু ফেসবুকে দেখাবো, মেসেঞ্জারে উঠাই দিলাম, ইনস্টাগ্রাম থেকে উঠাই দিলাম। আচ্ছা, ইনস্টাগ্রামে একসঙ্গে আপনার ফেসবুকে এবং আপনার ইয়াতে ফেসবুকে ইনস্টাগ্রাম যদি একসঙ্গে রান করতে চান, তাহলে আপনাকে দুইটাকে একসঙ্গে এই হচ্ছে আপনার মেটা সুইটে গিয়ে এটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? তো আপনি হচ্ছে নিচে দেখে নেবেন স্ক্রল করে, আপনি যদি কথায় কথায় দেখাতে চান, আপনি যদি আপনার যেখানে যেখানে দেখাবে সেই এই অ্যাডটা আপনাদের এটা শো করবে। আপনারা যেখানে যেখানে দেখাবেন না, আপনারা এখানে আনপিন করে দিতে পারেন, না দিতে পারেন, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। এরপরে আমরা হচ্ছে ডিভাইসটা দেখব। ডিভাইস কি? ডিভাইস হচ্ছে এখানে আপনাদের অল ডিভাইস করা আছে। এখানে হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ। এখানে আমরা মোবাইল থেকে যদি দেখি, মোবাইল থেকে উঠাই দিতে পারবো, এবং ডেস্কটপ থেকে ডেস্কটপ, আপনারা রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখবেন। আমি হচ্ছে অল অলগুলো এখানে রেখে দিলাম। ঠিক আছে? তো এরপরে আমরা হচ্ছে 3 নাম্বারটাতে যাব। একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট। তো 3টা পার্ট যাওয়ার আগে আমাদের আগে এগুলা সম্পর্কে আপনাদের ভালোভাবে একটা ধারণা দিয়ে দিলাম। আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন। আর আজকে আপনাদের কাজ হবে এরকম একটা ইউআরএল নিয়ে নেওয়া, আর হচ্ছে যদি ওয়েবসাইট থেকে করেন ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নেওয়া। আর হচ্ছে আমি যদি এখান থেকে ওয়েবসাইট থেকে দেখাই, আমি যদি আপনাদের ফেসবুক থেকে দেখাই, ফেসবুকটা ওপেন করি। ঠিক আছে, ফেসবুকটা ওপেন করার পরে এখানে আমরা স্পন্সর দেখতে পারবো, হালকা যদি একটু আচ্ছা, এখানে স্পন্সর চলে আসে। হ্যাঁ, এখানে বলতেছে অর্ডার নাও। আপনারা বায়ারের কাছ থেকে জেনে নেবেন যে আপনাদের বায়ারের আহ, এরকম যে আমরা এরকম অর্ডার নাও, আপনাদের বায়ার কি দিবে, এড টু কার্ট দিবে, অর্ডার নাও দিবে, না ওয়াচ নাও, না হচ্ছে আপনারা কি দিবেন এখানে, এড টু কার্টে এখানে কি দিবেন, একটা এড টু কার্ট করা যায়, এখানে আমরা কি দিব সেটা বায়ের কাছ থেকে আপনারা অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে, নিয়ে আজকে একটা লিস্ট তৈরি করবেন। তো আজকে ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।